আর এবার নজর রাখবো মেদিনীপুরের দিকে। সেখানে আবার ছোলা মুড়িতে ভোট হচ্ছে। দেখুন, বেশ আনন্দে চাঁদরায় ভোটের পরে ছোলা মুড়ি ভোটারদের একেবারে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। মুড়ি মাখা হচ্ছে, ছোলা মুড়ি আর খাওয়ানোর ব্যবস্থা দুপক্ষেরই কি রয়েছে, শাসক বিরোধী দুপক্ষই কি ব্যবস্থা করছে শোভন জানাতে পারবে। শোভন রয়েছে আমার সঙ্গে। মেদিনীপুরে যে ছবি আমরা দেখছি, এ তো একেবারে ছোলা মুড়িতে ভোট। এরকমই চিত্র কিন্তু উঠে এসেছে মেদিনীপুর বিধানসভার চাঁদড়া এবং নোয়াপিটি এলাকায়। আমরা যখন ভোট কভারেজে যাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের চোখে পড়লো এই ধরনের ঘটনা। সেখানে দেখা যাচ্ছে ভোটাররা ভোট দিয়ে বেরোনোর পরেই উভয় পক্ষে বিজেপি এবং তৃণমূল তাদের পক্ষের তরফ থেকে কিন্তু বুথ করা হয়েছিল, যে বুথ, সেই বুথ থেকে কিন্তু বিনে পয়সায় একদম ভোটারদের হাতে ছোলা ও মুড়ি মাখানো তুলে দেওয়া হচ্ছে। এবং তারা উভয় পক্ষই জানাচ্ছে যে আমরা আনন্দের সঙ্গে ভোটটা করছি এবং সকলকেই আমরা কোনো কোনো রকম কোন রাজনৈতিক দলের সেসব না দেখেই কিন্তু আমরা ভোটারদের হাতে এই ছোলা মুড়ি তুলে দিচ্ছি এবং তাদেরকে বলছি যে ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে তারা যেন বাড়ি ফেরেন এবং ছোলা মুড়ি নিয়ে তারা খেতে খেতে যাতে বাড়ি ফেরেন, সেই দিকেই এই লক্ষ্যেই কিন্তু এই আয়োজন করা হয়েছে উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাহ, অর্থাৎ একেবারে ভোটারদের খুশি করতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শাসক বিরোধী দুপক্ষই ভোটারদের খাওয়ানোর ব্যবস্থা করছে। আমাদের নেত্রী সব কি নাম? আমার নাম লক্ষ্মীকান্ত। আমরা জিতবো মোটামুটি। আর মাদারিহাট, সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে একেবারে দফায় দফায় বিক্ষোভ। মুজনাই চা বাগানের দিকে নজর রাখবো, কারণ সেখানে রীতিমতো বিক্ষোভের ছবি সামনে আসে। বিজেপি প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দেখুন, এটা হচ্ছে টিএমসির গুন্ডাগর্দি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করলো। আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে এটা এইভাবে ভোট লুট করার চেষ্টা চলছে, এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে টিএমসি। দিন ধরে এমপি এমএলএ জিতছে, কোনোদিন আসলে মুজনাই বাগানে। আজকে ভোট নেওয়ার জন্য চলে আসছে। খালি ভোটের সময় আসলে হবে নাকি? ভোট খালি ভোট লাগে, এদের কাজ করার সময় কাজ করতে আসে না। আমরা চাই কি এমএলএ থেকে এমপি বানাই দিছে, দিল্লি চলে গেল, আমাদের কোনো গ্রাম ডেভেলপ নাই, কিছু নাই, দেখভাল কিছু করে না। আজকে পর্যন্ত কোনো বিজেপি পার্টি এখানে কাজ করে নাই। शर्म नहीं लगता उसका वोट मांगने के लिए? एक फोकाल वोट नहीं बना के दिया है, वोट मांगने के लिए सब फूक गया साल में एक बार, और वो वोट ना जाने से नहीं आएगा, मुजरे बागान को छोड़ देगा। যে এই মাদারিহাটে যে মুজনাই চা বাগান, সেই মুজনাই চা বাগানের বুথে যখন তিনি যান তখন প্রথমে তাকে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি কিন্তু শুরু হয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুজনাই চা বাগানে। ঠিক এই মুজনাই চা বাগান সংলগ্ন যে রাস্তা, সেখান থেকে যখন যাচ্ছিলেন দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু একদম সম্মুখ সমরে দুই দলের সমর্থকরা গাড়িতে বসে আছেন। বিজেপি প্রার্থী রাহুল লোহার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গাড়ি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বিজেপি প্রার্থীর যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এলাকা ছেড়ে চলে যাচ্ছে এবং বিক্ষোভ দেখাতে এখানকার স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় অরূপ কুমারের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, মাদারিহাট। ঠিক যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, বিজেপি প্রার্থী রাহুল লোহার, তাকে ঘিরে বিক্ষোভ, প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যে ছবি সামনে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে রকি জানাতে পারবে। রকি, কি পরিস্থিতি তখন, ঠিক কি অবস্থা তৈরি হয়েছিল? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, বিধানসভার উপনির্বাচন যে রয়েছে তার সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছিল জায়গায় জায়গায় কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। কারণ যে সময় বিজেপি প্রার্থী সেখানে যাচ্ছিলেন, সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা এমনকি তৃণমূলের কর্মীরা ঘিরে ধরছিলেন, এমনটা অভিযোগ করে মুজনাই চা বাগানে যখন তিনি পরিদর্শনে যান, সেই সময় কিন্তু সেই এলাকা প্রায় 100 থেকে 150 জনের একটি দল তার গাড়ির সামনে কিন্তু ধেয়ে আসে এবং রীতিমতো কিন্তু তার সঙ্গে বচসা সৃষ্টি করে এবং রীতিমতো কিন্তু তাকে। একটু জানতে চাইবো সূত্রপাত ঠিক কোথা থেকে?
দেখো, প্রথমেই সকালবেলা তিনি যখন মুজনাই চা বাগানে যান, সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে সেই এলাকায় কোনো রকম উন্নতি হয়নি, কোনো রকম কাজ করেনি বিধায়ক। এই কথা নিয়ে কিন্তু সূত্রপাত হয়। এরপর তিনি চা বাগানে হর্নাউথ এলাকায় যখন প্রবেশ করতে থাকেন, সেই সময় তার গাড়িকে দেখে কিন্তু প্রায় 100 থেকে 150 জনে একটি টিম ধেয়ে আসে এবং রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকে, এমনকি গাড়ির উপরে চট থাপ্পড় ঘুষি দিতে থাকে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। বিজেপির যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করছেন সম্পূর্ণটাই কিন্তু তৃণমূলের আশ্রিত দল করেছে, যে দুষ্কৃতী দল রয়েছে তারা করেছে, এমনটা কিন্তু অভিযোগ করেছে। এই ঘটনার ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তিনি অভিযোগ করেন যে রাজ্য পুলিশের কর্মীরা সেখানে থাকলেও কোনো রকম ভাবে সহযোগিতা করেনি। কেন্দ্রীয় বাহিনী যারা সেখানে মোতায়েন ছিলেন তাদের আসতেও সময় লেগে যায়। এরপর কিন্তু তিনি যখন সেখান থেকে বেরিয়ে যান, এরপর অন্য এলাকায় ঢুকলে তার উপরে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আর গোটা ঘটনায় কিন্তু রীতিমতো চোখ দেখেছে তৃণমূলের দিকে, কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে তিনি দাবি করেছেন। বেশ রকি, এরাই তো এটা করেছে, এরাই তো তখন থেকে এরাই ঘোরাঘুরি করছে, এরাই এটা করেছে আমার উপরে। দেখুন গাড়ির উপর কাজ এত বড় পাথর মেরেছে, চলতি গাড়িতে সাক্ষীও আছে, আপনারা সাক্ষীর সাথে কথা বলেছেন। মাঝখানে পড়েছে, আমার যে পেছনের সিটটা আছে ওখানে লেগেছে, আমি অল্পের জন্য বেঁচে গেছি। দেখুন টিএমসি করেছে, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আমাকে মারা হয়েছে, বুক দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সবকিছু করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দেখছিল, কিছু করে নাই।